চীনের অনুপ্রবেশে কি আছে বন্ধু রাশিয়ার কানেকশন? রাশিয়া করে বসলো ভারতকে নিয়ে এমন ভুল যার জন্য চীন এখন করতে পারবে ভারতকে অ্যাটাক। বন্ধুরা, চীন যেভাবে উত্তরাখণ্ডের বারহতি গ্রামে অনুপ্রবেশ করেছিল সেটা নিয়ে এখন বিভিন্ন ধরনের কথা সামনে আসছে। যেভাবে পাকিস্তান এবং তালেবান একসঙ্গে ভারতে আতঙ্কবাদী গতিবিধি চালানোর জন্য হুমকি দিয়েছিল, তারপর থেকেই চীন সৈন্য এবং কূটনৈতিক পদ্ধতিতে ভারতের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। চীনের এই কাজে ভারতের কাছের দেশ নেপাল, শ্রীলঙ্কার বাংলাদেশ তোড়জোড়ের সঙ্গে সাহায্য করেছে। ওদিকে ভারতের বন্ধু রাশিয়াও কোনো চেষ্টা বাদ রাখেনি। চীন, পাকিস্তান এবং তালেবানকে সাপোর্ট করার কথা তো রাশিয়া আগেই ঘোষণা করে দিয়েছে, এখন তা তালেবানকে মান্যতা দেওয়ার কথাও ঘোষণা করেছে। ওদিকে চীনকে নিয়ে রাশিয়া এমন ডিল করছে যেটা কোনো অ্যাঙ্গেল দিয়েই ভারতের জন্য ঠিক নয়। বন্ধুরা, রাশিয়া ভারতকে নিয়ে দুটো এমন বড় ভুল করেছে যেই কারণে চীনের শক্তিতে বৃদ্ধি ঘটেছে। চীন রাশিয়ার ইনডিরেক্টলি সাহায্যে এতটাই উপকৃত হয়েছে যে তারা ভারতের ওপর হামলা করার চিন্তাও মাথায় নিয়ে নিয়েছে। ভারত ও রাশিয়ার মাঝে যেরকম ভুল বোঝাবুঝি চলছে সেটার সুবিধা চীন ভালো মতো তুলছে। এখন তালেবান এবং আফগানিস্তানকে নিয়ে ভারত ও রাশিয়ার মত এক নয়। ওদিকে ভারত ও রাশিয়ার মাঝে কোয়াড সংগঠনকে নিয়েও মনোমালিন্য চলছে। ব্যাস, এই মনোমালিন্যের ভরপুর ফায়দা চীন তুলছে। এখন সেপ্টেম্বর মাসে রাশিয়া দুটো এমন বড় ভুল করে বসলো যার দাম ভারতকে দিতে হবে। রাশিয়ার ওই ভুল সিদ্ধান্তের জন্য ভারতের সীমা বিপদে রয়েছে। যখন ভারত এবং চীনের মতো দুই দেশ একেবারে যুদ্ধের মোহনায় দাঁড়িয়ে আছে। সে যাই হোক বন্ধুরা, আমি আপনাদের বলবো রাশিয়া আসলে এমন কি সিদ্ধান্ত নিল যার জন্য চীন ভারতের এলাকায় 5 কিলোমিটার ভেতরে ঢোকার সাহস দেখালো। বন্ধুরা, রাশিয়া ভারতের পারম্পরিক মিত্র, দুজনের মাঝে ভালো বন্ডিং ছিল, কিন্তু এখন এই বন্ধুত্ব আর অতটা গভীর নেই। রাশিয়া চীনের থেকে ফায়দা দেখতে পাচ্ছে। ওদিকে এখন ভারত রাশিয়া ছাড়া কোনো অন্য বিকল্প নিয়ে চিন্তা ভাবনা করছে, যেমন আমেরিকা। আপনাদের মনে আছে যখন চীন প্রথম করোনা ছড়ায় আর তারপরেই লাদাখে অনুপ্রবেশ ঘটানোর জন্য 1 লাখ চীনা সেনাকে মোতায়েন করে দিয়েছিল? ওদিকে চীনের মোকাবিলা করার জন্য ভারতও সমান সংখ্যায় সেনা এবং হাতিয়ার মোতায়েন করে দিয়েছিল, কিন্তু তারপর চীনের চালাকি লাগাতার বাড়তে থাকে। চীন বর্ডার ছেড়ে সমুদ্রপথেও ভারতকে ঘেরার চেষ্টা করছিল, সেই জন্য ভারত অন্য কোনো প্ল্যান বানাতে বাধ্য হয়। সমুদ্রপথে রাশিয়া ভারতকে অতটা সাহায্য করতে পারত না, সেই জন্য ভারত আমেরিকার সঙ্গে গাঢ়ত্ব বাড়ায়। আবার অপরদিকে ভারতের কোয়াড সংগঠনে যুক্ত হওয়ার মূল উদ্দেশ্য ছিল চীনকে কাউন্টার করা, সেটাতেও রাশিয়া অসন্তুষ্ট হয়। আর সেই অসন্তুষ্টির কারণে এখন রাশিয়াকে পাকিস্তানের মতো দেশের সঙ্গে সুরক্ষা এবং বাণিজ্যিক ডিল করতে হচ্ছে। বন্ধুরা, ওখান থেকেই শুরু হয় রাশিয়ার ভুল সিদ্ধান্তের। রাশিয়ার প্রথম ভুল হলো চীনকে নিউক্লিয়ার মিসাইল টেকনিক দেওয়ার প্ল্যান বানানো। অবশ্য চীনকে নিউক্লিয়ার মিসাইল টেকনিক দেওয়ার পেছনে রাশিয়ার উদ্দেশ্য ছিল আমেরিকাকে নিচু দেখানো। রাশিয়া এই সিদ্ধান্ত আমেরিকা, ব্রিটেন এবং অস্ট্রেলিয়ার অক সংগঠনের বিরুদ্ধে নিয়েছে। কিন্তু বন্ধুরা, ভ্লাদিমির পুতিনের এই সিদ্ধান্তে ভারতের সামনে মহা বিপদ এসে হাজির হয়েছে। কারণ ভারত তো আগে থেকেই ভারত মহাসাগর এবং সাউথ চায়না সিতে চীনা হামলার জবাব দেওয়ার জন্য ফ্রান্সকে ওই নিউক্লিয়ার মিসাইল টেকনিক দেওয়ার জন্য তৈরি করছিল। কিন্তু এখন যখন ভারতকে ওরা টেকনিক দিতে রাজি হয়, তখন পুতিন ভারত ও ফ্রান্সের এই ডিলের সংকেত মিলতেই চীনকে নিজের সবচেয়ে শক্তিশালী এবং অদ্বিতীয় নিউক্লিয়ার মিসাইল টেকনিক দেওয়ার জন্য তৈরি হয়ে যায়, যেটা বিশ্বে সবচেয়ে বেশি উত্তম এবং ঘাতক। এখন ওই নিউক্লিয়ার মিসাইল টেকনিকের মাধ্যমে চীন শুধু আর শুধুমাত্র ভারতকেই কাউন্টার করবে। যদি ভারত ও চীনের মধ্যে এখন যুদ্ধ বাঁধে, তাহলে রাশিয়ার এই ডিল চীনের শক্তিকে অনেক বাড়িয়ে দেবে। রাশিয়ার দ্বিতীয় ভুল পাকিস্তান এবং চীনা সেনার সাথে যুদ্ধাভ্যাস। রাশিয়া, চীন এবং পাকিস্তানি সেনার গাঠবন্ধি ভারতের জন্য মহা বিপদ। 2009 সাল থেকে ভারত ও আমেরিকা দুই দেশ একে অপরের নিকটে আসে। দুই দেশের মাঝে তখন থেকেই মধুর সম্পর্ক বজায় রয়েছে। এখন ভারত আমেরিকার বন্ধুত্ব রাশিয়ার মনোপুত হয় না। এরপর রাশিয়া পাকিস্তানের সঙ্গে নিজের সম্পর্ককে মজবুত করা শুরু করে। ভারতের হাজারো বিরোধিতা সত্ত্বেও রাশিয়ান সেনারা পাকিস্তানের সঙ্গে মিলিতভাবে যুদ্ধাভ্যাস শুরু করে। এটাও ভারতের জন্য মারাত্মক একটা বিপদ। আমার সঙ্গে কি আপনারাও একমত? অবশ্যই নিচে কমেন্টে জানান।